আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য। আনাসুপ আনাসুপ এর অর্থ আমি দেখি। আনাসুপ তার মানে আমি দেখি। আমরা বলি আমি দেখি, আরবিতে বলতে হবে আনাসুপ। আনা এর অর্থ আমি। সুপ এর অর্থ দেখা। সুপ এর অর্থ দেখি। আনাসুপ তার মানে আমি দেখি। আনামারিদ আনামারিদ এর অর্থ আমি অসুস্থ। আনামারিদ তার মানে আমি অসুস্থ। আমরা বলি আমি অসুস্থ, আরবিতে বলতে হবে আনামারিদ। আনা এর অর্থ আমি, মারিদ এর অর্থ অসুস্থ, আবার মারিদ এর অর্থ রুগী। আনা মারিদ এর অর্থ আমি অসুস্থ। আনাতাবান আনাতাবান এর অর্থ আমি দুর্বল। আনাতাবান তার মানে আমি দুর্বল। আমরা বলি আমি দুর্বল, আরবিতে বলতে হবে আনাতাবান। আনাতাবান তার মানে আমি দুর্বল। এখানে আনা এর অর্থ আমি, তাবান এর অর্থ দুর্বল বা ক্লান্ত। আনাজা আনাজা এর অর্থ আমি ক্ষুধার্ত। আনাজা তার মানে আমি ক্ষুধার্ত। আমরা বলি আমি ক্ষুধার্ত, আরবিতে বলতে হবে আনাজা। আবার আনাজিয়ান এর অর্থ আমি ক্ষুধার্ত। আনাজিয়ান এর অর্থ আমি ক্ষুধার্ত। জিয়ান এর অর্থ ক্ষুধার্ত, আবার যা এর অর্থ ক্ষুধার্ত। আনামাশগুল আনামাশগুল এর অর্থ আমি ব্যস্ত। আনামাশগুল তার মানে আমি ব্যস্ত। আমরা বলি আমি ব্যস্ত, আরবিতে বলতে হবে আনামাশগুল। আনামাশগুল তার মানে আমি ব্যস্ত। এখানে মাশগুল এর অর্থ ব্যস্ত। আনামালুম আনামালুম এর অর্থ আমি জানি। আনামালুম তার মানে আমি জানি। আমরা বলি আমি জানি, আরবিতে বলতে হবে আনামালুম। আনামালুম তার মানে আমি জানি। এখানে মালুম এর অর্থ জানি। আনা এর অর্থ আমি, মালুম এর অর্থ জানি বা আবার মালুম এর অর্থ পারি। আনারু এর অর্থ আমি যাই। আনারু এর অর্থ আমি যাই। আনারু তার মানে আমি যাই। এখানে রু এর অর্থ যাওয়া বা যাই। আনাশিল এর অর্থ আমি নেই। আনাশিল তার মানে আমি নেই। আমরা বলি আমি নেই, আরবিতে বলতে হবে আনাশিল। শিল এর অর্থ নেওয়া বা নেওয়া। আবার দেখুন, আনাসুপ আনাসুপ এর অর্থ আমি দেখি। আনাসুপ তার মানে আমি দেখি। আমরা বলি আমি দেখি, আরবিতে বলতে হবে আনাসুপ। আনা এর অর্থ আমি, সুপ এর অর্থ দেখি। আনাসুপ তার মানে আমি দেখি। আনামারিদ আনামারিদ এর অর্থ আমি অসুস্থ। আনামারিদ তার মানে আমি অসুস্থ। আনা এর অর্থ আমি, মারিদ এর অর্থ অসুস্থ। আনা মারিদ তার মানে আমি অসুস্থ। আনাতাবান আনাতাবান এর অর্থ আমি দুর্বল। আনাতাবান তার মানে আমি দুর্বল। আমরা বলি আমি দুর্বল, আরবিতে বলতে হবে আনাতাবান। এখানে তাবান এর অর্থ দুর্বল। আনা এর অর্থ আমি, আনাতাবান তার মানে আমি দুর্বল। আনাজা এর অর্থ আমি ক্ষুধার্ত। আনাজা তার মানে আমি ক্ষুধার্ত। আমরা বলি আমি ক্ষুধার্ত, আরবিতে বলতে হবে আনাজা। আনামাশগুল এর অর্থ আমি ব্যস্ত। আনামাশগুল তার মানে আমি ব্যস্ত। আনামালুম এর অর্থ আমি জানি। আবার আনামালুম এর অর্থ আমি পারি। আনারু এর অর্থ আমি যাই। রু এর অর্থ যাই বা যাওয়া। আহ আবার আনাশিল এর অর্থ আমি নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভুল হলে ক্ষমা